হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি ভাইয়ের জন্য ঘড়ি কিনতে। তো ভাই অনেক দিন ধরে বলছিল যে ঘড়ি কিনবে, তো আজকে যাচ্ছি ঘড়ি কিনতে। আমি আসছি মামার বাড়ি, তো দাদু ঘড়ি কিনে দেবে, তো চলো যাওয়া যাক। এসে বললাম দোকানে, ঘড়ির দোকানে। ঘড়িটা দেখালো, এই ঘড়িটা কিনবে ভাই। ভাইয়ের এই ঘড়িটা পছন্দ হয়েছে। এই যে দোকানওয়ালা দাদা বিল বানিয়ে দিচ্ছে ঘড়ির। এই যে আমার ভাই, ভাইকে বললাম কি ঘড়ি পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, এটাই নেবে ঘড়ি। এই যে ঘড়ি আনবক্সিং হচ্ছে, তো ঘড়িটা আনবক্সিং করুক। এই যে সেই ঘড়িটা। তো দেখো গাইজ, ঘড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলে যাবে। যে ভাই এটা খুলতে পারছে না, দোকানওয়ালা দাদা বলে দেওয়া আমি খুলে দিই। যে দোকানওয়ালা দাদাটা খুলে দিল, এই যে ঘড়ি। ভাই অনেক খুশি হয়ে গেল ঘড়িটা পেয়ে। দেখতে পাচ্ছ ঘড়ির একদম নতুন ব্র্যান্ড, ঘড়িটা ভালোই আছে। এই যে ঘড়ির মেনু পার্ট। গাইজ বাড়ি ফেরার পথে দাদু একটা ছাতা কিনলো আর আমার জন্য একটা বেল্ট কিনে দিল। তো আমি অনেক মোটা, তো তার জন্যই ফুটা বেরোচ্ছে। এই যে আমার বেল্ট। আর বাড়ি যাওয়ার সাথে সাথে একটা জুস খেয়ে বাড়িতে এসে পড়লাম। এই যে বাড়িতে ঘড়ির ফিতাগুলো একদম ভালো আছে, আমার সেই পছন্দ হয়েছে। ঘড়িটা বেশি ভালোও বলবো না, বেশি খারাপও বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে। ঘড়ির দামটা নিয়েছে হলো 1200 টাকা। ঘড়ির দাম পড়েছে 1200 টাকা। আর ঘড়িটা দেখি চার্জ নাই, তো চার্জ দিল ভাই। ঘড়িটা চার্জ দিচ্ছে, ঘড়িটা চার্জে লাগাতে লাগবে। চার্জ ছিল না ঘড়িতে, তো ঘড়িতে চার্জে লাগাচ্ছে ভাই। ভাই পুরো ঘড়ি পেয়ে পুরো খুশি, পুরো এক্সাইটেড। এই ঘড়িটা পুরো অন হয় না দেখে ভাই পুরো দুঃখী হয়ে গেছিলো। পরে হঠাৎ করে চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ গাইস, সুইচ অফ খুলে গেল ঘড়ির। তো আজকের জন্য এইটুকুই। আমি আমার মামার বুলেট নিয়ে ঘুরতে যাই। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।